আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। যৌথ বাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেপ্তার। হোসেনপুরে অগ্নিকাণ্ডে বসতঘর সহ সব হারিয়ে নিঃস্ব এক কৃষক পরিবার। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানকে খালাস দেওয়ায় ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল। যুদ্ধহারার শঙ্কায় জেলেনস্কি আরও অস্ত্র দিচ্ছে পশ্চিমারা। থাইল্যান্ডকে ৭ গোল দিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। যৌথ বাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার। ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ২ জনের মধ্যে মকসেদুল ময়মনসিংহ গৌরীপুর উপজেলার বোকাইননগর ইউনিয়নের ৩০ ঘর গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে ও শরীফ একই এলাকার মোহাম্মদ আবুল কালাম ফকিরের ছেলে। গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার ৩০ ঘর এলাকার মৃত চান মিয়ার স্ত্রী আবিদা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় রাখা ১৪২ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। অভিযানে সংযুক্ত ছিলেন গৌরীপুর সেনা ক্যাম্পের গৌরীপুর ঈশ্বরগঞ্জ নান্দাইল ইনচার্জ মেজর নাইম ও মেজর রোবায়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি টিম। হোসেনপুরে অগ্নিকাণ্ডে বসতঘর সহ সব হারিয়ে নিঃস্ব এক কৃষক পরিবার। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সর্বনাশা আগুনে বসতঘর সহ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে সচ্ছল এক কৃষক পরিবার। আজ রাতে উপজেলার শীতলা ইউনিয়নের গড়মাসুয়া নামাপাড়া গ্রামের কৃষক ইসমাইল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বনাশা অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়ার আগে পরিবার সন্তান নিয়ে সুখে দিন অতিবাহিত হচ্ছিল তার। আজ রাতের আগুনে বসতঘর, গোয়ালঘর, কোলা ভরা ধান, দীর্ঘদিনের জমানো অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা ও সাবেক সেনা সদস্য আসাদ মিয়া জানান, গভীর রাতে সম্ভবত গোয়ালঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কৃষক ইসমাইল মিয়ার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, অন্যদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাস্তা শুরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে কিছুটা সমস্যা হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিটি চ্যানেল 4কে জানান তিনি। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানকে খালাস দেওয়ায় ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী সরকারের দায়ের করা ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহিল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ছাগলমহালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. হারুনুর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভুইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, পৌর বিএনপির নেতা হায়দার আলী প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুদ্ধ হারার শঙ্কায় জেলেনস্কি আরও অস্ত্র দিচ্ছে পশ্চিমারা। প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি। দিন যত গড়াচ্ছে ততই সংঘাত বাড়ছে মস্কো ও কিয়েভের মধ্যে।
হামলা পাল্টা হামলায় প্রাণ যাচ্ছে বহু মানুষের, ধ্বংস হয়ে যাচ্ছে একটি ঐতিহাসিক শহর। স্থানীয় সময় গতকাল ইউক্রেনে ১০০-র বেশি ড্রোন হামলা চালায় রাশিয়া, তবে কিয়েভের দাবি এর মধ্যে ৫২টি ভূপাতিত করা হয়েছে। এদিকে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধে হারার শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষার জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। থাইল্যান্ডকে ৭ গোল দিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ। ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপের জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারালেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। আজ ওমানের মাস্কাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ। হকিতে যে কোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।